যারা যেতে পারছেন না তারা ভিডিওর মধ্যে দিয়ে চলে যাবেন কুম্ভে। আর যারা প্র্যাকটিক্যালি যাবার কথা ভাবছেন, সত্যি ভেবেছেন, তারা অন্তত ভিডিওটা দেখুন। এখনো আপনাদের হাতে প্রায় 1 মাস 6 থেকে 7 দিন টাইম আছে। অনেকের মনে ভয় থাকে না যে এত ভিড়, কোটি কোটি মানুষ হবে, ওখানে গিয়ে থই পাবো না, কি খাবো, কোথায় থাকবো, এটা নিয়ে কোনো ভয়ের কোনো ব্যাপার একদম পদপিষ্ট হয়ে যাব। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। শীত বেশ জাঁকিয়ে পড়েছে। তো আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কুম্ভ মেলা। কিন্তু তার আগে কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো না বললেই নয়। কষ্ট করে তো ভিডিও আমরা করি, আমরা ভবঘুরের চ্যানেলে আমরা দুজন তো সেই স্পটে গিয়ে পৌঁছাই। যেমনভাবে পারশনাথ পৌঁছেছিলাম, কঙ্কালীতলা যাচ্ছি, কুম্ভ মেলায় গেছি। এরপর এক এক করে আমাদের প্ল্যান আছে এবছরে 2025-এ প্রচুর প্ল্যান আছে। ছোট ছোট ভিডিওগুলো করার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাব। কিন্তু যেটা আমাদের দরকার আপনাদের সাপোর্ট। আমরা ঠিকঠাক সাপোর্ট বোধহয় পাচ্ছি না। আগেতে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি 20-25K হতো, এখন 2-3-4K। আপনারাই বলুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 39,500, একটা ভিডিও মাত্র 3K 2K 2000, কিন্তু সাবস্ক্রাইবার তো 39,500। অন্তত শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা, তারাই দেখলেও অন্তত 40,000 ভিউটা হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল, তারা অবশ্যই দেখুন, আমাদের চ্যানেলের কমেন্টস দিন, আপনারা মতামত দিন যে এটা করলে আরো ভালো হতো কি, এটা হচ্ছে না ভালো। আমরা চেষ্টা করছি, সত্যি চেষ্টা করছি। তো সেটাই আমাদের ভবঘুরে চ্যানেল আপনাদের ঠিকঠাক পথে নিয়ে যাওয়ার জন্যে, গাইড করার জন্যে আছি। এটা ঠিক সেই গাইডেরই একটা ভিডিও, কুম্ভ মেলার গাইডের ভিডিও। কিভাবে যাবেন, কোথায় থাকবেন। এবার প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হলো এক সময়, মানে অনেক দিন আগে যখন কুম্ভ মেলা হতো, এই হরিদ্বারে হোক, নাসিকে হোক, উজ্জয়িনীতে হোক বা এলাহাবাদে হোক, আমরা খবরের কাগজে পড়তাম, কিংবা দূরদর্শনে দেখাতো, কিংবা আমরা সেই সিনেমা এবং প্রথম যে বই আমরা বাংলায় পেয়েছি সেটা হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসু। পরবর্তীকালে পুণ্যভূমি পুণ্যস্নান ওনারই লেখা। রিপোর্টার হিসেবে উনি গিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায়, প্রত্যেক দিন বেরোতো কুম্ভ মেলা উপলক্ষে। সেসবগুলো পড়তে পড়তে আমাদের মনে একটা কল্পনা, একটা চিত্র তৈরি হতো যে কুম্ভ মেলা কীরকম হয়। কুম্ভ মেলা নিয়ে সিনেমা অমৃত কুম্ভের সন্ধানে সেটাও দেখলাম। এবং আস্তে আস্তে আমরা যখন বড় থেকে বুড়ো হতে শুরু করলাম, 2012 সালেও এলাহাবাদের কুম্ভ মেলা আমরা দেখেছি। সেই কুম্ভ মেলা যে অনুভব করেছি সেটা হচ্ছে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে। কীরকম না এখান থেকে যেতে পারবো এরকম কল্পনা আমাদের মধ্যে ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের যেতে পারবো কল্পনা যেমন ছিল না, তেমনি দেখতেও তো পেতাম না। পড়া ওই টিভিতে দেখা যেত, কিন্তু এখন তো সবাই হাতে মোবাইল। একদম তাই, শুধু দেখার নয়, এখন তারা ভাবতে পারেন আমি ওখানে কিভাবে পৌঁছাবো, ভাবতেও পারেন। আবার অনেকে দেখতে দেখতেও পৌঁছে যায়, এমন ভাবে মানুষ ভিডিও করছে না। ঠিক আমি বলবো আমার ভিডিও ঠিক সেইভাবেই, যারা যেতে পারছেন না তারা ভিডিওর মধ্যে দিয়ে চলে যাবেন কুম্ভে। আর যারা প্র্যাকটিক্যালি যাবার কথা ভাবছেন, সত্যি ভেবেছেন, তারা অন্তত ভিডিওটা দেখুন। এখনো আপনাদের হাতে প্রায় 1 মাস 6 থেকে 7 দিন টাইম আছে। অনেকের মনে ভয় থাকে না যে এত ভিড়, কোটি কোটি মানুষ হবে, ওখানে গিয়ে থই পাবো না, কি খাবো, কোথায় থাকবো, এটা নিয়ে কোনো ভয়ের কোনো ব্যাপার একদম পদপিষ্ট হয়ে যাব। কিন্তু যেভাবে যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার যেভাবে ব্যবস্থাপনা করেছে, কিচ্ছু হবে না, কারণ ভয় নেই, কেউ হারাবে না। একদম। আর এটা বড় ট্যুরও নয়, আপনাদের বলে রাখি, এটা বড় ট্যুরও নয়। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আমি হোটেল পেলাম না, তাতেও কিছু যায় আসে না। এত বড় বড় টেন্ট আছে যেখানে থেকে যাওয়া যাবে। একদিন দুদিনের জন্য যাওয়া যেতেই পারে, থাকা যেতেই পারে। প্রথম থেকে বলি, আপনি হয়তো বললেন তুমি তো অনেক কিছু বললে ভাই, তোমার ভিডিও প্রায় 4.5 মিনিট 3 মিনিট দেখে ফেললাম, কিন্তু ট্রেনের টিকিট আছে কোথায়? একদম ঠিক কথা, পাক্কা কথা, যে ট্রেনের টিকিট নেই, কোনো ট্রেনের টিকিট নেই, ঠাঁই নাই অবস্থা। এত এক্সট্রা ট্রেন দিয়েছে কুম্ভ মেলা উপলক্ষে, বিশেষ যেসব ট্রেনগুলো হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে ছাড়ছে, কোনো ট্রেনটাতে কোনো কিছু রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে, মাত্র 16 থেকে 17 ঘন্টা লাগে একদম মানে টিকিট কেটে, মানে জেনারেল বগিতে টিকিট কেটে
ওইটুকু কষ্ট সহ্য করে আপনি যেতে পারেন। জায়গাটুকু পেলে মোটামুটি যাবার যদি ইচ্ছা থাকে বসার জায়গাটুকু পেলে যাওয়া যায়, সেই পরিকল্পনা করা যায়। একটা গ্রুপ যদি তৈরি করা যায়, কিংবা কেউ যদি বলে সোলো টেকিং মানে যাবো ওখানে, কোনো অসুবিধা আমার মনে হয় না সেক্ষেত্রে হবে, যদি যাওয়ার ইচ্ছা থাকে। কারণ ফ্লাইটের টিকিট পাওয়া একেবারেই সম্ভব নয়। আরেকটা হতে পারে কেউ যদি ভাবেন যে আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে ট্রাভেল করব, সেক্ষেত্রে হতে পারে, একদম একদম। আরেকটা হয় যারা বেনারস পর্যন্ত চলে যাবেন তারাও কিন্তু বেনারস থেকে ডে বাই ডে গাড়ি পাওয়া যায়, গাড়িতে যাওয়া যেতে পারে। হ্যাঁ, আসলে কুম্ভ মেলার আসল কি, এটা হচ্ছে স্নানের মেলা। স্নানের মেলা একদিন ঘুরলে যথেষ্ট। একদম, আপনি ওই সঙ্গমে যাবেন, স্নান করবেন, ঠিক তো? সেই স্নানটা হচ্ছে এই মুহূর্তে ওই যে টোটাল আমাদের অ্যাটমসফিয়ারটা তৈরি হয়, চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির যে জলের উপর প্রভাবটা পড়ে, ওই জলে সত্যি সত্যি আমরা পেয়েছি। তুমি তো সকালবেলা প্রচন্ড ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলে, কিন্তু জলে নামার পর কি অনুভূতি? ঠান্ডাই লাগেনি, একদম দিব্যি স্নান করে নিলাম, একদম। এটা মনেই হচ্ছিল না যে ঠান্ডা লাগছে, স্নান করার পর ঠান্ডাই লাগছিল না। ঠিক, কেন জানি না, এর কারণ জানি না, আমাদের অদ্ভুত লেগেছে। আসলে অনেক কিছুই তো আছে যা ব্যাখ্যা করা যায় না। ঠিক এই কুম্ভ আমাদের বোধহয় সেইভাবেই নিয়ে গেছে। এবং আপনাদেরকেও বলবো যে আমাদের পাশে সাপোর্ট দিন, আমরা এর পরের ভিডিওগুলো আপনাদের জন্য আনছি। প্রথম কথা হচ্ছে আপনারা তো যেভাবেই হোক পৌঁছলেন প্রয়াগরাজে। প্রয়াগরাজে 3টে স্টেশন আছে, একটা হচ্ছে প্রয়াগরাজ, রামবাগ, প্রথম হচ্ছে সঙ্গম, তারপরে হচ্ছে রামবাগ, তারপরে হচ্ছে জাংশন। 3টে স্টেশনের মধ্যে দূরত্ব ওই 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। হ্যাঁ, 3টে স্টেশন থেকেই সঙ্গমে আসার অ্যাভেলেবেল অটো, টোটো পাওয়া যাবে। কেউ বলে 20, কেউ বলে 30-এর বেশি হয় না। তবে 20-তে এখন যাবে না নিশ্চয়ই, আশা করি এই কুম্ভ মেলার সময়টাতে বেশি হবে, রাশ থাকবে। দরদাম অবশ্যই করবেন ওখানকার অটোওয়ালা, টোটোওয়ালাদের সাথে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তো হোটেল পাওয়ার ব্যাপারে বলি, প্রয়াগরাজ স্টেশনের কাছে আছে হোটেল প্রয়াগ, যেখানে আমরা উঠেছিলাম 1200 টাকা করে নিয়েছিল। আমরা অনেক দিন আগে বুক করেছিলাম বলে একটা হয়ে গেছে, আপনারা বুকিং করতে পারেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি, এই প্রয়াগরাজে আছে অনেক ধর্মশালা, যে ধর্মশালাগুলোর কথা আমি স্ক্রিনে পরপর দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাকে যে সঙ্গমের কাছে তাঁবুতে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি চলে আসুন না, ধর্মশালাতে চলে আসুন, ঘর নিয়ে নিন। স্পট বুকিংয়ের ধর্মশালাগুলো এই যেগুলো স্ক্রিনে যাচ্ছে সেইগুলো। ভারত সেবাশ্রম সংঘ আমার মতে একটা রেপুটেড জায়গা, নিশ্চিন্তে থাকার একটা জায়গা, সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই। তবে বলে রাখি, এই যোগী সরকার সঙ্গমে 1.5 লক্ষ তাঁবু করেছে। তো তাঁবুতে না থাকাটা কোনো ব্যাপার না, কেউ যদি মনে করেন একদিনের জন্য যাব, তাহলে তার ক্ষেত্রে তাঁবুতে থাকাটাই ঠিক। মানে যেখানে সাধারণ মানুষ এমনি প্রচুর রয়েছে, এবার আপনাকে একটুখানি সাবধানে থাকতে হবে। 3-4 জন থাকলেন, তার সাথে 2 জন করে গেলেন, চান করে এলেন, আবার করলেন, সেটা করবেন। সঙ্গমে স্নানের ক্ষেত্রে একা যাবেন না, কারণ জামা কাপড় রাখার ব্যাপার থাকবে। তো যাই হোক, ওই তাঁবুতে একদিনের জন্য গেলে আমার মনে হয় ধর্মশালা কিংবা হোটেল বুক করার দরকার নেই। সঙ্গমে একদম পৌঁছে গেলাম, ট্রেন থেকে নেমে ওখানে সময় তো বেশি লাগবে না, কাটিয়ে দিলাম, তাঁবুতে থাকলাম। পরের দিন সারা রাত স্নান হচ্ছে, সারা রাত দেখার মতো জিনিস। ভোরবেলা হবে স্নান, নিজেরাও স্নান করলেন, সাধু সন্ন্যাসীদের স্নান একটু ছবি ভিডিও যার যেমন করলো, তারপরে আবার স্টেশনে এসে ট্রেন ধরার ব্যাপার থাকে। যারা একদিনের জন্য যাবেন আর কি, মোটামুটি শুধুমাত্র সঙ্গমে স্নানের জন্য একটু দেখার জন্য যাবেন, তাদের জন্য তাঁবুতে থাকাটাই আমার মনে হয় ঠিক। একদম 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 ঠিক বলেছো। এটা ছাড়াও অনেকেই চাই যে সাধু সন্তদের সাথে একটুখানি কথাবার্তা, সময় কাটাবে, ইন্টারভিউ নেবে, একদম। তাদের ক্ষেত্রে ওই গঙ্গার ঠিক ওপারটাতে প্রচুর তাঁবু আখড়া হয়েছে, সেসবগুলোতে একটু ঘুরলেন। হ্যাঁ, আর এছাড়া তো এলাহাবাদ মানে প্রয়াগরাজ শহরেতেই খুসরুবাগ আছে, একটা বলি সতীপীঠ আছে, যেটা নিয়ে আগামী ভিডিও, এর পরের ভিডিওটাই হচ্ছে একটা সতীপীঠ আছে, কিন্তু সেখানে 3টে জায়গার মন্দির আমরা কভার করেছি, 3 জায়গায় বলছে এটা সতীপীঠ। অবশ্যই পরের ভিডিওটা এই কারণেই আকর্ষণীয় যে পরের ভিডিওটা আপনারা দেখবেন যে কেন এলাহাবাদের এই সতীপীঠকে কেন বলা হয়। আমার মতে কোনটা সেসব বিষয় নয়, আমি 3টে জায়গায় কভার করেছি আমরা দুজনে এলাহাবাদে। তো এটা আমরা মোটামুটি বোঝাতে পারলাম বোধহয়। আর একটা জিনিস যেটা তুমিও যেটা বলছিলে যে এলাহাবাদ থেকে নিয়ে আসার মতো কি জিনিস আছে, সব থেকে পবিত্র এই সময় কুম্ভতে গেলে, প্রয়াগরাজে গেলে একটাই জিনিস, সঙ্গম থেকে সঙ্গমের জল, সঙ্গমের বাড়ি,
ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে আসবেন। আর যদি নৌকো করে ত্রিবেণী সঙ্গমের মাঝখানটাতে আসতে পারেন তবে জলটা ওখান থেকে তুলুন, এটা আমি বলি ক্লিন একদম। অনেক সময় জল ধারের জলটা তো ঘোলা হচ্ছে, কিন্তু যদি আপনি নৌকোতে উঠবেন আলাদা, সেটা বোঝা যাচ্ছে একদম সেখান থেকেই নেবে, ঠিক তাই। যমুনার কালো জল আর ইয়ের ঘোলা জল স্পষ্ট বোঝা যাচ্ছে, মিলছে না। নৌকোর ব্যাপারটাও বলে দিই এখানে, নৌকোতে যারা উঠবেন সঙ্গম করে আপনাকে বিরক্ত করে মারবে তাদেরকে বলে রাখি মাত্র 50 টাকা নেবে সঙ্গমে আসতে। আপনি যদি সেখানেও স্নান করতে পারেন তখন 50 টাকা করে মাথা পিছু নিয়েছিল আমাদের, তবে এখন একটু বেশি হতে পারে, এখানে একদম ভরপুর মেলা হতে পারে 100 টাকা, তার বেশি নেবে না। তাই এখন নৌকাগুলো কি আছে? মানে ওই শাহী স্নানের দিনগুলো বাদ দিয়ে নৌকা চলছে, ঠিক আছে। শাহী স্নানের দিনগুলোতে কিন্তু ভীষণ ভিড় থাকবে, প্রচুর ভিড়। একে সাধু সন্তরা স্নান করবেন, হ্যাঁ, শাহী স্নানের ডেটগুলো পরপর দেখে নিন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন কোন। লাস্ট শাহী স্নানের ডেট হচ্ছে কিন্তু 26 ফেব্রুয়ারি, ওটা হচ্ছে শিবরাত্রির দিন। ওই দিন হচ্ছে লাস্ট, মানে আপনারা চাইলে ওই দিনটাতেও যেতে পারেন, এখনো সময় আছে। বারবার বলছি একই কথা, ভিডিওটা দেখুন, যাবার ইচ্ছা থাকলে চিন্তা ভাবনা করুন, অবশ্যই ঘুরে আসুন, কেন এই মহাকুম্ভ আর আমরা যারা আছি এই জীবনে আমরা তো আর ফিরে পাবো না 144 বছর। কারণ ওই বারবার বলছি যে শনি, না আমি ভুল বললাম, সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি, এই তিনটের অবস্থান, হ্যাঁ, অবস্থানের উপর এই মহাকুম্ভ ডিপেন্ড করে। আর মহাকুম্ভটা হচ্ছে 12টা কুম্ভের পরে একটা মহাকুম্ভ, কারণ ওই 12 বছর লাগে বৃহস্পতির সূর্যকে ঘুরে আসতে। এসব বৈজ্ঞানিক ব্যাপার, এর মধ্যে কোনো ইয়ে নয় যে পুরাণ মানেই যে আমার মতে মনে হলো না, মতের বিষয় নয়। এখানে দেখুন ভিডিও, অন্যান্যদের ভিডিও দেখুন, এগুলো নিয়ে আরো বেশি হয়ে যান। ঠিক, আমরাও চেষ্টা করছি আবার সংসারের শান্তি আনতে গেলে স্নান করার, একদম দেখা যাক, যদি যেতে পারি আপনাদের দেখাতে পারবো। ঠিক ঠিক ঠিক। তো আজকে আর বলার মতো কিছু নেই। থাকার ব্যাপারে নিশ্চয়ই আপনাদের মোটামুটি একটা বুঝতে পারলেন। ধর্মশালাগুলো না নিদেন পক্ষে হলে টেন্টে যা হোক করে একটা রাত থেকে যাব, সেরকম একটা ব্যাপার। ফ্যামিলি নিয়ে গেলে একরকম, প্রত্যেকের কাছে ফোন থাকবে, অবশ্যই নেটওয়ার্ক খুব ভালো পাবেন। পরিষেবা নিয়ে কোনো কথা বলবো না, দারুণ পরিষেবা। তো এটুকুই, আজকে এটুকুই থাক। আমাদের ভিডিওগুলো পর আসছে, দেখতে থাকবেন। এর পরের ভিডিওতে হচ্ছে প্রয়াগরাজে শক্তিপীঠ, সেটা অবশ্যই দেখবেন। আমাদের আগের ভিডিওতে আমরা কিভাবে প্রয়াগরাজে এসে পৌঁছেছি হাওড়া থেকে, সেটা দেখবেন। পরের ভিডিওটাতে, দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি প্রয়াগরাজ, অর্থাৎ এই মুক্তবেণী সঙ্গমের দৃশ্য, স্নান সেরেছি, সেই সব জায়গাগুলো আমরা ঘুরেছি, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে এটুকুই এই ভিডিওটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অবশ্যই যাবেন কুম্ভে, এই মহাকুম্ভে, এই অমৃত কুম্ভ, এই অমৃত বাড়ি। আপনিও একজন প্রাপ্তির মানুষ হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।